হাই, আমি শৈবাল। আজকে আবার বসে পড়লাম কিছু পেন্সিল, রাবার, কলকাটা নিয়ে। তোমরা ওটাকে কলকাটা বলো বুঝি? হুম। তো যাই হোক, আমার খাতাটা অনেক দিন ধরে আমাকে ডাকি করছে, কিন্তু আমি তার মন বুঝতে পারছি না। আর বুঝতে পারলেও আমি সময় পাচ্ছি না তাকে নিয়ে বসবার। বড় কাগজগুলোর থেকে এই ছোটো প্যাডগুলোই আমাকে বেশি টানে। তো কী আঁকবো ভেবে কিছুদিন একটা ট্রেন্ডিংয়ে যাওয়া ছবি খুব মনে ধরছে, যেটাতে দেখা যাচ্ছে এক সাইড দিল এক সাইড দিমাগ, মানে মনের কথা শুনবো না মাথার কথা শুনবো, সেরকম একটা ব্যাপারের কিছু গান, মানে এই ছবিটা দিয়েই কিছুটা গান, একটা গান অ্যাড করে সবাই দিচ্ছে। তো আমি ছবিটা আমাকে খুবই ভাবিয়েছে যে না, হ্যাঁ, এরকম একটা কিছু এঁকেই দেওয়া যায়। তো আমি প্রথমে মাথার শেপটা দিয়ে নিয়েছিলাম পেন্সিল দিয়ে, তারপর হার্টের শেপটা দিয়েছি। তো এবার ভাবছিলাম রং কী করবো। তো সবসময়ই হার্ট যেহেতু পাম্প করে সবসময় ব্লাড, তো আমি হার্টটাকে লাল রাখতে চেয়েছিলাম। তো সেভাবেই আমি হার্টটাকে লাল রেখেছি। পুরো হার্টটাকেই লাল করবো না, মানে শুধু মার্ক করব দাগগুলো, মানে পেন্সিলের দাগ ঢেকে লাল করব। এটা বুঝতে আমি বুঝলাম যে, এটা করতে আমি বুঝলাম যে না, শুধু এরকম করলে ছবিটা একেবারেই সিম্পল হয়ে যাচ্ছে। তো আমাকে লালটা বেশি রাখতে হবে। তো প্রথমে অল্প রাখতে চাইছিলাম, কিন্তু অল্প করতে লালটা আমি বেশিই ভরাট করে ফেলছিলাম। তো লালেই বেশি সুন্দর হাতটাকে মানাচ্ছিল। এখানে আরও অনেক সুন্দর করা যেত, কিন্তু আমার হাতে খুব বেশি সময় ছিল না। ইভেন আমি যে আঁকাতে খুব বড় পটু এমনটাও নয়। তবুও চেষ্টা করেছি, ভালো লেগেছে। আর তাই তোমাদের কাছে শেয়ারও করে দিয়েছি। কেমন ছবি আঁকি না আঁকি সেটার বিশ্লেষণ করো না, শুধু মন থেকে আঁকাই ছবিগুলো। হ্যাঁ, কি এভাবেই চলছে আঁকা। তো হার্টের সাইডগুলো এরকম আমি আগে প্রথমে ভরাট করেছিলাম। তারপর দেখলাম যে না, শুধু সাইড ভরাট করলে হবে না, কিছু জায়গায় আমাকে ব্ল্যাকও রাখতে হবে, না হলে ঠিক লালগুলোতে চমকানো যাচ্ছে না। তো আমি তারপর কিছু জায়গাতে কালো শেড দিতে আরম্ভ করলাম, শেড নয়, মার্ক করার আরম্ভ করলাম, তাতে আমার ছবিটা আরও বেশি ফুটতে শুরু করলো। তো মোটামুটি এভাবেই পুরোটা আমি লাল দিয়ে ঢেকে দিলাম, এবং কিছু জায়গায় ডিপ লাল, কিছু জায়গায় হালকা লাল দিয়ে হারটা তৈরি করলাম। এবার চলে এলো মাইন্ডের পাল্লা। মাইন্ডের অর্ধেকটা তো গেঁথেই নিয়েছি। সেই পেন্সিল দিয়ে আঁকা জায়গাগুলো আমি প্রথমে ভরাট করলাম কালো কালার, সে ডিপ কালির পেন দিয়ে। তারপর সেটাকে ব্লু কালার দিয়েই বানাতে চাইছিলাম। এটা কিছুটা ব্লু বা আকাশি এরকম টাইপের একটা কালার আমি পেলাম, যেটা আমার সংগ্রহে ছিল। তো মোটামুটি এটা দিয়েই আমি আঁকাটা শেষ করলাম। এটাও পুরোটা ভেবেছিলাম যে কালার করব, কিন্তু পুরোটা কালার না করে দেখলাম এভাবেই ভাল লাগছে একে। তো এভাবেই ব্লু অ্যান্ড রেড দিয়ে আমার আঁকাটা শেষ করলাম। উপর নিচে বেশ খানিকটা জায়গা বেঁচেছিল, ওগুলোকে কী করবো। আমি যেহেতু ডোডল আর্ট খুব ভালোবাসি, ডোডল ড্র করতে, তো আমি ভাবলাম কেন এইটুকু ডোডল না করে দিলে হয়। তো আমার আঁকার মধ্যে ডোডল থাকবে না, এটা হয় না। তো এরকম একটা সুন্দর আঁকার মধ্যে আমি জায়গাটা খালি না রাখতে চেয়েই ডোডল আর্টের সাহায্য নিলাম। উপরে 3টে দাগ, নিচে 3টে দাগ দিয়ে আমি এই ডোডলটা শুরু করেছি, এবং সেটা শুধুমাত্র কালো পেন্সিল দিয়েই ভরাট করে দিচ্ছি, লাইক হ্যালুশনের মতন। তোমরা চাইলে আঁকাটা ট্রাই করতে পারো। অনেক ভুল আছে আঁকাতে আমি জানি, কিন্তু এটা মনে রাখি আমি সবসময় যে আমি শুধুমাত্র ভালোবেসে ছবি আঁকি, আর সেটা সারা জীবন ধরে আমি যেন অনেক বুড়ো বয়সে গেলেও দেখতে পাবো যে না, আমি এই দিনে গিয়ে এই ছবিটা এঁকেছিলাম। আর তার জন্যই আমার এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। কেমন হয়েছে জানিও। টাটা।